ম্যাচে হেরে মেজাজ হারালেন মেসি, তেড়ে গেলেন রেফারির দিকে। কিন্তু কেন? ঠান্ডা মাথার মেসি কেন রেগে গিয়ে রেফারির দিকে তেড়ে গিয়েছিল? এবার বেরিয়ে এলো আসল রহস্য। আমেরিকার প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট মেজর লিগে রবিবারের ম্যাচটি একদিকে ছিল খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ, অন্যদিকে দর্শকদের জন্য ছিল নাটক। ইন্টার মিয়ামি সিএফের সুপারস্টার লিওনেল মেসি যখন মাঠে নামলেন, প্রত্যাশা ছিল জয়ের, কিন্তু 3-0 গোলে হার এবং ম্যাচের পুরো ধারাবাহিকতা দেখিয়ে দিল এদিন মেসির ধৈর্য শেষ হয়ে গেছে। ম্যাচ শেষ হতেই একটি চমকপ্রদ দৃশ্য সকলের নজর কেড়েছে। ভিডিও ক্লিপে দেখা যায় লিওনেল মেসি রেফারি টিমের দিকে তেড়ে যাচ্ছেন। রাস্তায়, মাঠে, মিডিয়ায় এক মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বহুদিনের সতীর্থ লুইস সুয়ারেজ তাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু কেন এই ঠান্ডা মাথা লিওনেল মেসি হঠাৎ মেজাজ হারালেন? ম্যাচের বিশ্লেষণ বলছে এই ঘটনার মূল কারণ তিনটি, যা রাতের ফুটবল প্রেমীদের মনে বারবার প্রশ্ন তুলেছে। মেসি দলের নেতৃত্ব মাঠে নামলেও লিও অ্যাঞ্জেলেস এফসি এর কার্যক্রম, প্রতিরোধ এবং জোরালো আক্রমণে তিনি নিয়ন্ত্রণ হারান। বিরতির পর কিছুটা ছন্দ পেতে পারলেও পরবর্তী মুহূর্তে প্রতিপক্ষের আক্রমণ, দ্রুত পাস এবং চাপময় ফুটবল মেসিকে হতাশায় ফেলায়। এ হতাশ ম্যাচ শেষে মেজাজের রূপ নেয়। ম্যাচ চলাকালীন কিছু ফাউল বা অফসাইড নিয়ে রেফারির সিদ্ধান্ত মেসির মনের স্বচ্ছতা রাখেনি। ভিডিওতে স্পষ্ট মেসি রেফারির দিকে তেড়ে যাচ্ছেন, যেন বলতে চান এই সিদ্ধান্তের কারণে ম্যাচ হারাচ্ছি। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে দেখা গেছে মেসি সাধারণত ঠান্ডা থাকেন, কিন্তু এই রেফারিং সিদ্ধান্তের সঙ্গে মিলিত হতাশা তাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করেছে। লস অ্যাঞ্জেলেস এফসি মূলত সেরা মেসি বন্ধের পরিকল্পনা নিয়েই মাঠে নামেছিল। দলীয় সমন্বয় এবং বক্সের আশেপাশে ঘিরে রাখার কৌশল পুরো ম্যাচে কার্যকর হয়। মেসি এমনকি একটি কঠিন সংঘর্ষের পরও নিজের দলকে ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু পুরো ম্যাচে দলকে সামলানো সম্ভব হয়নি। মার্কা ম্যাচ বিশ্লেষকরা বলছেন মেসিকে আটকে রাখা এলএফসি এর দলীয় লড়াই ছিল নিখুঁত। ম্যাচ শেষে লিওনেল মেসির রেগে যাওয়া দৃশ্য কেবল একটি ফুটবল প্রেমীর চোখে চমক নয়, এটি ফুটবলের মানসিক চাপের এক বাস্তব ছবি। হার, ফাউল এবং দমবন্ধ করা প্রতিরোধ সব মিলিয়ে তৈরি করলো সেই মুহূর্ত। তবে মেসি পরে নিজের ভেতরের হতাশা সামলাতে পারলেও রেফারির দিকে তেড়ে যাওয়ার মুহূর্তটি ইতিহাসের এক উত্তপ্ত ফুটবল দৃশ্য হিসেবে থাকলো সোশ্যাল মিডিয়ার স্মৃতিতে। ম্যাচের পর এলএএফসি খেলোয়াড়রা জানালেন, আমরা শুধু দল হিসাবে একসঙ্গে লড়েছি আর মেসি বন্ধ করার জন্য নির্দিষ্ট কৌশল নিয়েছি, জেতা এই কৌশলের ফল। ম্যাচ শেষ হতেই মেসির সেই পদক্ষেপ যেন পুরো ম্যাচের ক্লাইম্যাক্স হয়ে দাঁড়ায়। 3-0 হারের রেশ, নিজের দলের ওপর দায়িত্ববোধ আর লিগের প্রথম ম্যাচে প্রত্যাশার চাপ সব মিলিয়ে একটি মুহূর্তে ফুটবলের সবচেয়ে শান্ত ঠান্ডা মাথার খেলোয়াড়কেও ঠেকাতে পারল না। চোখে তখন শুধু হতাশা নয়, ছিল অভিজ্ঞতার সঙ্গে মিশে থাকা তীব্র ব্যথা, যে ব্যথা শুধু হারিয়ে যাওয়ার নয়, নিজের সীমাবদ্ধতার উপলব্ধি থেকে আসে। গ্যালারিতে উল্লাস নেই, সেলুট নেই, শুধু নিস্তব্ধতা আর আবেগে ভারাক্রান্ত মুহূর্ত। সতীর্থ লুইস সুয়ারেজ তাকে ধরে দাঁড় করাচ্ছেন, কিন্তু মেসির চোখে থাকা আগুনকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। এক মুহূর্তে বোঝা যায় এটি শুধু রাগ নয়, এটি প্রতিযোগিতার আবেগ, নিজের দলের জন্য দায়বদ্ধতার এক রূপ। অর্থাৎ এই ঘটনার পিছনে ছিল হার, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত এবং পরিকল্পিত প্রতিরোধের ত্রয়ী। এভাবে একদিন হয়তো ফুটবল ইতিহাস লিখবে যে রাতে ঠান্ডা মাথায় মেসিও মেজাজ হারালেন এবং রেফারির দিকে তেড়ে গেলেন।